সেনাপ্রধান যেন অকার্যমান, সে কিন্তু ভালো ছেলে। সমস্যা হচ্ছে বিপ্লবের শেষ অংশ হলে আছে, তো বিপ্লবের ভাগ দিতে হবে না তারে। এই ভাগটা এই গভর্নমেন্ট দেয় নাই। ডক্টর ইউনূসের লিডারশিপের ভুল। দোষ তো আমাদের রাজনীতিবিদদের ভাই, এদের জন্যই তো লোক। এই ওয়াকারকে বিএনপি প্রমোশন দেয় নাই, তো ওয়াকারকে আওয়ামী লীগ এসে আত্মীয়, ঠিক আছে না, আত্মীয় প্রমোশন দেবে না কেন? এই যে ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা যে জিনিসটা খেয়াল করলাম, যে রাজনৈতিক নেতা, বা আমি যদি আরও অগোছালোভাবে বলি, যে ইন্টারিম গভর্নমেন্টের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্কটা বাহির থেকে যতটুকু আমরা মনে করি যে একটা সুসম্পর্ক, আমরা যারা কাজ করি ফিল্ডে, অনেক ক্ষেত্রে দেখি যে না, এই সম্পর্কটা যেভাবে সুসম্পর্ক হিসেবে প্রতীয়মান হচ্ছে ওরকম সুসম্পর্ক না, কিছুটা এখানে গ্যাপ বা ঘাটতি রয়ে গিয়েছে। তো গ্যাপটা হচ্ছে দর্শনগত গ্যাপ, দর্শনগত গ্যাপ। সেনাপ্রধান যেন অকার্যমান, সে কিন্তু ভালো ছেলে। সমস্যা হচ্ছে বিপ্লবের শেষ অংশ হলে আছে, তো বিপ্লবের ভাগ দিতে হবে না তারে। এই ভাগটা এই গভর্নমেন্ট দেয় নাই। আচ্ছা, তাকে সাথে নেওয়া উচিত ছিল, অনবোর্ড। আসো ভাই, তুমি বিপ্লবের অংশ, পাশে দাঁড়ায় ছবি তুলতো, দু একটা জায়গায় যাইতো, তাহলে আর এই ভাবটা থাকে। ডক্টর ইউনূসের লিডারশিপের ভুল। রাইট। আমি মানে আপনার উত্তরটা চমৎকার, একটা স্মার্ট উত্তর। সেক্ষেত্রে আমি বলি যে আচ্ছা, এই সেনাপ্রধান থাকতেও তো গুমের অনেক ঘটনা হয়েছে, উনি কি এটা দায়ভার নাই? সে তো ইনফর্ম। ইন জেনারেল দায়ভার সবার, বাট কোনো সক্ষমতা ছিল কেউ প্রতিবাদ করার? এর একটাই প্রধান কারণ, আর্টিকেল 45, যেটা সেনা অফিসারদের জন্য, সশস্ত্র বাহিনীর অফিসারদের জন্য মৌলিক অধিকার হরণ। যে আমি চাকরি চলে গেলে আদালতে যাইতে পারি, ইন্ডিয়ান আর্মিতে আছে, অন্য সব দেশের আর্মিতে আছে, আমাদের আর্মিতে এটা করা যায় না বা করতে পারি নাই। এটা না করা পর্যন্ত এই ডিজিএফআই, এই সেনাবাহিনী রাজনীতিবিদরা কন্ট্রোল করার চেষ্টা করবে। এটা কি শুধু বাংলাদেশ সেনাবাহিনী? শুধু বাংলাদেশে আছে ব্রিটিশের এই আইনটা, মানে উপমহাদেশের ভারত বা পাকিস্তানে কি? ভারতে নাই, পাকিস্তানে চেঞ্জ করার চেষ্টা করতেছে। বিকজ আমরা তো জিম্মি রাজনীতিবিদদের আছে। পাকিস্তানের রাজনীতিবিদরা কিন্তু পাকিস্তান আর্মিকে নিয়ন্ত্রণ করে না, একটু গণতন্ত্র, এই জন্য পাকিস্তান ফিল করতেছে না, বাট আমরা ফিল করতেছি। আমরা যতই সুশীল হইতে যাচ্ছি, ভালো হইতে যাচ্ছি, গণতন্ত্রকে শ্রদ্ধা করতে যাচ্ছি, রাজনীতিবিদরা আমাদের তত আমাদের খারাপ দিকে নিচ্ছে। আমি যদি পিছনে যাই, 2008 সালের 111 সরকার নিয়ে বা ওই সময়টা নিয়ে তো আসলে দেশের জনগণের কোনো দেখেন, ওয়াকারুজ্জামান ভালোভাবে চালিয়েছে। মানে শুনছে যে আর্মি আসতেছে, এই কথা শুনলে সব খালিয়ে যেত। কিন্তু এখন সেই জিনিসটা হচ্ছে কি, দীর্ঘদিন আর্মি থাকবে ব্যারাকে, দীর্ঘদিন বাইরে থাকলে আর্মি হয়ে যায় আনসার, পুলিশ। চাও খায়, দেখি আর্মি তো চা খায়, আমি তো সিগারেটও খাই, আমাকে লুকায় পানও খায়। আচ্ছা, আর্মি শুনতে ধারণা সেটা হয় না, আর্মি তো বাঙালি, সুতরাং দূরে থাকতে হবে। দূরে না থাকলে আপনার আর্মির সেই যে মানুষতান্ত্রিক একটা প্রভাব ফেলে সেটা থাকে না। নির্বাচনের এই যে ওয়াকারের কথা বললেন, ওয়াকারের উপরে কিন্তু কম কষ্ট দেওয়া হয় নাই, এটা বিএনপি দায়ী। তাকে কিন্তু প্রমোশন দেওয়া হয়নি, মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল। এই দুইটা স্টাফ ক্লাস করা যেভাবে করুক, হ্যাঁ, আগ পর্যন্ত দোষ তো আমাদের রাজনীতিবিদদের ভাই, এদের জন্যই তো লোক। এই ওয়াকারকে বিএনপি প্রমোশন দেয় নাই, তো ওয়াকারকে আওয়ামী লীগ এসে আত্মীয়, ঠিক আছে না, আত্মীয় প্রমোশন দেবে না কেন? এবং এই লোকটা যে কাজ করে একটা নিরাপদ, আপনার আত্মীয়তা বেমানি করবে না, তাও তো ওয়াকার আপনাদের সাথে ছিল, আমাদের সাথে ছিল, এটা তো ইগনোর করতে পারবো না। ওয়াকারের সমালোচনা করবো, ভালো দিকটা তো কইতে হবে, এটা তো আপনি ইগনোর করতে পারবেন না। ভালো বলবো, এটি হলো কি আপনার নিরপেক্ষতা এবং গ্রহণযোগ্যতা, এইভাবেই যার যার ক্রেডিট তারা দিতে হবে।